হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7. আইপিএফটি দলের কর্মীদের একটি বিশেষ অংশের খুব কমেনি, সে কারণেই গতকাল কোর কমিটির আর্জেন্ট মিটিং ডাকা হয়। এই মিটিংয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেহেতু ঘটনার 24 ঘন্টার আগেই মাননীয় মুখ্যমন্ত্রীজি এ বিষয়ে দলের সভাপতি প্রেম কুমার রিয়াংজি এবং জনগণের উদ্দেশ্যে তার নিজস্ব ফেসবুক পেজে প্রচার করেছেন, যেহেতু ফেসবুক পেজের মাননীয় মুখ্যমন্ত্রীজির এই বিবৃতি রাজ্য তথা জাতীয় পর্যায়ের মিডিয়ারাও প্রচার করেছেন, কাজে এই বিষয়ে আর খুব না জানিয়ে কোনো মন্তব্য যাতে করা না হয় তার জন্য আইপিএফটি কর্মীদের, আমাদের দলের কর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মিনিস্ট্রি বা সরকারি মন্ত্রণালয়ের আসীন যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে, তা মুখ্যমন্ত্রী হোক অথবা অন্যান্য যে কোনো মন্ত্রী হোক অথবা আমলা হোক, প্রকৃতভাবে কোনো বিষয়ে না জেনে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য আইপিএফটি দলের তরফ থেকে তাদেরকে অনুরোধ রাখা হয়েছে। এটা সাম্প্রতিককালের যে ঘটনা নিয়ে আমাদের সিদ্ধান্ত। দ্বিতীয় যে সিদ্ধান্ত, আগামী 4 তারিখ নভেম্বর 2025, আগামী 4 তারিখ নভেম্বর 2025 সারা রাজ্যে একই দিনে 8টি ডিস্ট্রিক্টে জেলাভিত্তিক টিপ্রাল্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্য দিয়ে আইপিএফটির টিপ্রাল্যান্ড ডিমান্ডকে আরও সোচ্চার করে তুলতে প্রতিটি ডিভিশনকে কর্মসূচি পালনের জন্য ওই 4 তারিখ নভেম্বরে এই কর্মসূচিকে সাফল্য করে তোলার জন্য সব কর্মীদের, বিশেষ করে আমাদের যে ডিভিশনের যারা কর্মকর্তা, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। 3 নম্বর যে আমাদের সিদ্ধান্ত তা হলো পার্টি সংগঠনকে আরও মজবুত করে তুলতে আরও 4 জনকে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি অথবা সিএসির স্পেশাল ইনভাইটি মেম্বার হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে। যে 4 জনকে আমরা নতুনভাবে স্পেশাল ইনভাইটি মেম্বার হিসাবে আমাদের কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন সুখরঞ্জন দেববর্মা, উনি বিশ্রামগঞ্জের, উনি জেনারেল সেক্রেটারি TUKS ছিলেন আগে। 2 নম্বর বীরসাধন জমাতিয়া কিল্লা, 3 নম্বর উপেন্দ্র রিয়াং ডামছড়া এবং দীপক দেববর্মা করণছড়া। এই 4 জনকে আমাদের কার্যকরী কমিটির স্পেশাল ইনভাইটি মেম্বার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 4 নম্বর যেটা আপনারাও জানেন যে SIR, যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ইলেকট্রাল রুল, যেটা ত্রিপুরা রাজ্য সরকার এর যে ইলেকশন ডিপার্টমেন্ট অলরেডি তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং আমরা আমাদের প্রত্যেকটা ডিভিশনে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের পার্টির মাধ্যমে এই SIR প্রক্রিয়াকে কিভাবে সাহায্য করা যায়, কি করা যায় তা দেখভাল করার জন্য প্রতি ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট লেভেল প্রেসিডেন্ট ইনচার্জ এবং ডিস্ট্রিক্ট লেভেল সেক্রেটারি ইনচার্জ আমরা নিয়োগ করেছি। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে বিস্তারিত আমরা আলোচনা করব না, তাদের নামগুলো আমরা নিয়মিতভাবে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আমরা দিয়ে দেব এবং পাশাপাশি যাদের মেইল আছে তাদের মেইল অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দেব। মূলত এই 4টি সিদ্ধান্ত আমাদের পার্টির কর্মী এবং আমাদের কর্মসূচি জনগণের প্রতি অবগত করার জন্যই আমরা আজকে আপনাদের প্রেস কনফারেন্স দেখেছি। ধন্যবাদ। এখন যদি আপনাদের সব মিডিয়া বন্ধুদের, আজকে মূলত যে প্রেস মিট, সেটার মূল হলো গতকাল আমাদের 22 তারিখ অক্টোবর 2025 দুপুর 11 গতিকায় আমাদের আইপিএফটি পার্টির মাননীয় প্রেসিডেন্ট শ্রীযুক্ত প্রেম কুমার রিয়াং এর সরকারি বাসভবনে পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি
যেটা আমাদের কোর কমিটির, এটার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে গত যে 11 তারিখ অক্টোবর 2025 আগরতলা প্রেস ক্লাবের যে কনফারেন্স হলে আইপিএফটি পার্টির যে এক্সিকিউটিভ কমিটি এবং শাখা সংগঠনের প্রতিনিধিদের নিয়ে যে মিটিং অনুষ্ঠিত হয়েছিল, ওই মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো আমরা আমাদের কোর কমিটিতে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি সাম্প্রতিককালে, এটা আপনারাও জানেন, ত্রিপুরার রাজনৈতিক যে পরিস্থিতি এবং কর্মকাণ্ড নিয়ে আমাদের কোর কমিটির বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ আপনাদের যে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের শাখা সংগঠনের কর্মকর্তাদের পাশাপাশি জনগণের প্রতি আমাদের দলের আগামী দিনের কর্মসূচি অবগত করার জন্যই মূলত আমাদের এই প্রেস কনফারেন্স। তো আমরা গতকাল যে আমাদের যে কোর কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল, তাতে 1 নম্বর যে সিদ্ধান্ত, গত 20 তারিখ অক্টোবর 2025 বিহারের একটি জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি তার ভাষণ দিতে গিয়ে তার ভাষণে আইপিএফটি পার্টিকে একটি সন্ত্রাসবাদী দল হিসাবে উল্লেখ করেছিলেন এবং সঙ্গে সঙ্গে এই সংবাদটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। রাজ্যের জনগণ, বিশেষ করে আইপিএফটি পার্টির কর্মী এবং যুবক কর্মীরা এই সংবাদ শুনে অবাক হন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরকারের যে বিশেষ জোট সঙ্গী রাজনৈতিক দল আইপিএফটি, যে আইপিএফটি 2018 সালে বামফ্রন্ট সরকারকে হটিয়ে রাজ্যের প্রথমবারের মতো বিজেপি দলের সরকার গঠনের মুখ্য ভূমিকা পালন করেছিলেন, এখন এই আইপিএফটির দলের সরকারের আইপিএফটি এবং বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী কিভাবে জোট সঙ্গী ভারতের নির্বাচন কমিশন স্বীকৃত রেজিস্টার্ড এবং রিকগনাইজ পলিটিক্যাল পার্টি আইপিএফটি দলকে সন্ত্রাসবাদী দল হিসাবে উল্লেখ করতে পারেন, তা নিয়ে আইপিএফটি দলের কর্মী তথা রাজ্যবাসীর তীব্র অসন্তোষ এবং ক্ষোভ দেখা দেয়। সোশ্যাল মিডিয়াতেও তা বিশেষভাবে সমালোচনা হতে দেখা যায়। আইপিএফটি পার্টির তরফ থেকে ওই 20 তারিখ অক্টোবর 2025 রাতেই 1:10 খুব মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে এই সংবাদের ভিডিও ক্লিপ পাঠিয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে তার স্পষ্টীকরণ চাওয়া হয় আমাদের আইপিএফটি দলের পক্ষ থেকে। পাশাপাশি বিজেপির প্রদেশ সভাপতি, সাধারণ সম্পাদক, বিজেপির স্টেট সেক্রেটারি এবং জনজাতি মোর্চার বিশেষ নেতৃবর্গদের এই মেসেজ পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে অর্থাৎ এই মেসেজ পাঠানোর 24 ঘন্টার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি আইপিএফটির মাননীয় সভাপতি প্রেম কুমার রিয়াংজিকে টেলিফোনে তার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন এবং ওই দিনে তার নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি তার ভাষণে এটিটিএফ এবং এনএলএফটির নাম দেখিয়ে এটিটিএফের পরিবর্তে অনিচ্ছাকৃতভাবে আইপিএফটির নাম উচ্চারণ করেন। পরবর্তী সময়ে এই অনিচ্ছাকৃত ভুল স্বীকারের জন্য আইপিএফটি দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে ধন্যবাদ জানানো হয়। ঠিক আছে, হামবাই দলের সমর্থনে একটি সংগঠন দেখেছে, আপনাদের দলের তরফে কি বক্তব্য? আমাদের দলের তরফ থেকে, আইপিএফটি দলের তরফ থেকে অলরেডি গত 4-5 দিন আগে আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রীযুক্ত প্রেম কুমার রিয়াংজি উনি অলরেডি মিডিয়ায় বলে দিয়েছিল যে জনগণের স্বার্থ সম্বলিত, বিশেষত ত্রিপ্রাসাদের যে স্বার্থ সম্বলিত যে কোনো দাবি আমরা নৈতিক সমর্থন জানাই, কিন্তু আজকের যে বন
এই বন নিয়ে যারা বন দেখেছেন অর্গানাইজারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো অনুরোধপত্র অথবা কোনো মেসেজ পাঠায়নি, যে কারণে এ নিয়ে আমাদের কোনো দলগতভাবে সিদ্ধান্ত নেই। এটাই হলো আমাদের তারা কি সমর্থন করে? নৈতিক সিদ্ধান্ত আমাদের আছে, নৈতিক সমর্থন আছে, আমাদের নৈতিক সমর্থন আছে। নৈতিক সমর্থন আছে। বন্ধের প্রতি নৈতিক সমর্থন আছে না তাদের যে দাবিগুলোকে সামনে রেখে কর্মসূচি? নৈতিক সমর্থন বলতে এটাই, যেগুলো আমাদের তিপ্রাসা অথবা জনগণের স্বার্থ সম্বলিত যে দাবিগুলো আছে ওইটা নিয়ে যারা আন্দোলন করবে তাদের প্রতি আমাদের ওই নৈতিক সমর্থনটা আছে। কিন্তু আমরা সরাসরি আমাদের আইপিএফটি দল অথবা শাখা সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন তারা এই বন্ডে অংশগ্রহণ করবে না, শুধু সমর্থন জানায়। দলগতভাবে আপনারা সমর্থন করেছেন বন্ধকে? তারা সমর্থন করার জন্য বলেনি, যে কারণে আমরা দলগতভাবে এরকম কোনো সিদ্ধান্ত নেইনি আলাদাভাবে। ওইটাই।